23/2 এর আনসার হবে আমাদের 16.5। অর্থাৎ উপাত্ত যদি আমাদের জোড় সংখ্যক হয় সেক্ষেত্রে মধ্যক নির্ণয়ের জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করব। সূত্রটি কি হবে? n/2। n মানে কয়টি উপাত্ত রয়েছে, অর্থাৎ মোট উপাত্ত সংখ্যা। তাহলে মোট উপাত্ত সংখ্যা ডিভাইড বাই 2 তম পদ, মোট উপাত্ত সংখ্যা ডিভাইড বাই 2 প্লাস 1 তম পদের সমষ্টি ডিভাইডেড বাই 2। এখন এখানে মোট উপাত্ত সংখ্যা রয়েছিল 8টি, অর্থাৎ জোড় সংখ্যক, সেক্ষেত্রে 8/2 তম পদ ও 8/2 প্লাস 1 তম পদের সমষ্টি ডিভাইডেড বাই 2, অর্থাৎ চতুর্থতম পদ এবং পঞ্চমতম পদ। পাত্রগুলোকে ফার্স্টে আমাদের এগুলো হলো অবিন্যস্ত পাত্র। অবিন্যস্ত পাত্রগুলোকে আমাদের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, বিন্যস্ত করতে হবে। বিন্যস্ত করার পর চতুর্থতম পদ, এটার চতুর্থতম পদ কি হবে? 16 এবং পঞ্চমতম পদ কি হবে? 17। চতুর্থ এবং পঞ্চমতম পদের সমষ্টিকে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে। তো ভাগ করলে যা আসে সেটা হবে আমাদের প্রদত্ত পাত্রগুলোর মধ্যক। এখন এটা আমরা দেখেছি উপাত্ত যদি জোড় সংখ্যক হয় তাহলে আমরা মধ্যক কিভাবে নির্ণয় করবো। এখন যদি উপাত্ত বিজোড় সংখ্যক হয় সেক্ষেত্রে মধ্যক কিভাবে নির্ণয় করবো, অর্থাৎ আগের উদ্দীপকগুলি রয়েছে, জাস্ট এখানে আমরা লাস্টে একটা সংখ্যা অতিরিক্ত যুক্ত করে দিলাম। অর্থাৎ আগে 8টি সংখ্যা রয়েছিল, এখন 8টি সংখ্যা যোগ করে টোটাল 9টি সংখ্যা করেছি, অর্থাৎ বিজোড় সংখ্যক সংখ্যা হয়েছে। এখন সেই ক্ষেত্রে বিজোড় সংখ্যক সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা মধ্যক কিভাবে নির্ণয় করবো দেখি। এখন আবার প্রথমে উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। সবচেয়ে ছোট হলো 13, এরপর 14, এরপর 15, এরপর 16, 17, 18, 19, 20, 21। তাহলে কয়টি উপাত্ত রয়েছে আমরা গুনে ফেলি। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, অর্থাৎ উপাত্ত সংখ্যক রয়েছে বিজোড় সংখ্যকটি, অর্থাৎ n, অর্থাৎ উপাত্ত সংখ্যা রয়েছে 9টি, যা একটি বিজোড় সংখ্যা। এখন উপাত্ত যদি আমাদের বিজোড় সংখ্যক হয় সেক্ষেত্রে আমরা কিভাবে ওই উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করব। সেক্ষেত্রে মধ্যক নির্ণয় আমাদের জন্য যে সূত্রটি অ্যাপ্লাই হবে সেটি হলো n+1 ডিভাইডেড বাই 2 তম পদ। n কি হবে? হবে 9 প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম পদ। তাহলে 9+1 মানে 10, 10 ডিভাইড বাই 2 তম পদ, অর্থাৎ 5 তম পদ। অর্থাৎ উপাত্ত যদি আমাদের বিজোড় সংখ্যক থাকে সেক্ষেত্রে আমাদের মধ্যক হবে n+1 ডিভাইডেড বাই 2 তম পদ। তাহলে এখানে উপাত্ত রয়েছে 9টি, যে একটা বিজোড় সংখ্যা, সেক্ষেত্রে মধ্যক হবে 9+1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 10/2 মানে 5 তম পদ। এখান থেকে যদি 5 তম পদ কাউন্ট করি তাহলে 1 2 3 4 5 তম পদই হবে আমাদের প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক। এটা আমরা সূত্র ছাড়া এমনি যদি কল্পনা করতে চাই, এখানে পদ রয়েছে 9টি, তাহলে অবশ্যই মাঝখানের যে পদটি থাকবে সেটি হলো আমাদের মধ্যক। কেন এটা মাঝখানে? কারণ এর আগেও 4টি পদ রয়েছে, পরেও 4টি পদ রয়েছে। এভাবে আমরা চিন্তা করতে পারি যদি বিজোড় সংখ্যক উপাত্ত থাকে। এটা হবে 5 তম পদ। 5 তম পদ হবে আমাদের 17। এটা হবে আমাদের আনসার।